নমস্কার বন্ধুরা, রিঙ্কু শর্টস অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের দোরমা। তো তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে পটলের দোরমাটা বানাই। এটা খুবই সহজ একটা রেসিপি, খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না এই পটলের দোরমাটা বানাতে। তো বন্ধুরা চলো আমি কিভাবে বানাই এই পটলের দোরমাটা তোমরা সবাই দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো আমি কিছু পটল নিয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে ওপরের যে চোকাটা ওটা কিন্তু আমি ছাড়াবো না, শুধু জাস্ট একটু বটির ডগাতে করে চোকাটাকে হালকা করে এরকমভাবে ঘষে নেবো, তাহলে উপরের একটু চোকাটা ছেড়ে যাবে। মানে চোকাটা মোটা করে ছাড়াবো না, একটু ঘষে নেবো। তো এই দেখো আমি সমস্ত পটলগুলোকে এরকম করে ঘষে দুই দিক একটু করে কেটে ফেলে দিলাম। এবার আমি ভিতরের যে পিছনের যে থাকে অংশটা, ওই অংশটা একটা চামচের পিছন দিয়ে সমস্ত পটলগুলোকে বের করে নেবো, বিচনগুলোকে। তো এরকমভাবে বের করতে হবে, একটা দিক ফাঁকা রেখে দেবো, একটা দিক কিন্তু মানে ফুটাবো না। তো এই দেখো সমস্ত পটলগুলো আমার এখন হয়ে গেছে ছাড়ানো। এখন আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে আমি হাতে করে ভালো করে মানে একদম ছানা টাইপের করে নিলাম। তোমরা চাইলে এটাতে ছানাও দিতে পারো, তো আমার কাছে ছানা ছিল না, তাই আমি পনিরটা দিয়েই করব। তো ভালো করে হাতে করে ম্যাশ করে নিচ্ছি আমি পনিরটাকে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হোক বন্ধুরা। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে হিং, আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। এবার দিয়ে দিলাম জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি ওই যে আমি পনিরটা যেটা আমি হাতে করে দললে দললে রেখে দিয়েছিলাম ম্যাশ করে, ওই পনিরটা দিয়ে দিলাম। এটাতে খুব একটা বেশি মশলা দিতে হবে না, অল্প একটু মশলা দিয়ে ভেজে নিলেই হবে। আর দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো একটু হালকা লবণ আর একটু মিষ্টি। মিষ্টিটা এই কারণেই দিলাম কারণ স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, ওই জন্যই। তো এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আর দুটো আলু সিদ্ধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার আলুটা সিদ্ধ করাই ছিল, ওই আলুটাকে আমি হাতে করে ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। তো এবার আমি সুন্দর করে এটাকে ভেজে নেব পনির, আলু আর মশলার মধ্যে দিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমার এটা মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এবার আমি ওই পটলগুলোর যে একটা দিক ফুটো করে বিচনগুলো বের করে নিয়েছিলাম, ওটার মধ্যে দিয়ে আমি এই পুরটা পনিরের ভরে দেব। তো আমি সমস্তগুলোই একে একে সব ভরে রেডি করে নিচ্ছি বন্ধুরা। তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিলাম, এরকম করেই ভরে নেবে, হাত দিয়ে আঙুলে করে চেপে চেপে পুরোটাই ভর্তি করে নিতে হবে। এই দেখো এরকমভাবে। তো আমি সবগুলোকে আমি এখন রেডি করে নিয়েছি। এই দেখো সব পটলগুলোই আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই পটলগুলোকে ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দেব। তো এই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর আমি পটলগুলো একটু ভেজে নেব। তো এই দেখো গরম তেলে একে একে আমার পুর ভরা পটলগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে। যারা পটল খেতে ভালোবাসে না তারাও এই রেসিপিটা একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসবে। তো দেখো আমি সব পটলগুলোই একে একে দিয়ে দিলাম। এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। হয়তো একটু পুরগুলো বেরিয়ে যাবে, কিন্তু এতে কোনো অসুবিধা নেই, কারণ এটার মধ্যে আবার এই তেলটার মধ্যে আমি আবার গ্রেভিটা রান্না করব। তো এই দেখো পটলগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। আমি একসঙ্গে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। তো এই দেখো দিয়ে দিলাম আমি পেস্টটা, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। তোমরা তোমাদের পটলের পরিমাণ অনুযায়ী দেবে। আমি আমার এখানে যটা পটল নিয়েছি সেরকম পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিলাম। তো এটা দিয়ে একটু ভালো করে
ভেজে কষিয়ে নিতে হবে, যাতে আদা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবটাই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে, তোমাদের পটলের পরিমাণ অনুযায়ী নেবে, যতটা পটল থাকবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো এবার সুন্দরভাবে কষিয়ে নিলাম মশলার মধ্যে একটু, যতক্ষণ তেল না ছাড়বে। তো দেখো তেল তো ছেড়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার টমেটোটা দিয়েও সুন্দর করে আমি কষিয়ে নেব। কষানোটাই রান্নার হচ্ছে মেন বন্ধুরা। মশলাটা কষাতে হবে ধৈর্য ধরে, অল্প আঁচটা কমিয়ে। যত মশলা কষানো হবে রান্নার স্বাদও তত সুন্দর হবে আর ভালো হবে। তো হালকা আছে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। টমেটো দিলাম, তো টমেটোর গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি কষিয়ে নেবো। আর উপর থেকে যখন আমার তেলটা ছড়তে শুরু করবে তখনই তোমরা জানবে যে তোমাদের মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো আমার এখন মশলা কষা কমপ্লিট। তো দেখছো উপর থেকে তেল একদম বেরিয়ে আসছে। তো আমি এই অবস্থাতে আমি এখন দিয়ে দেবো একটু টক দই। টক দইটা আমার একটু ফেটানো আছে, আমি 2 চামচ মতো টক দই এখানে অ্যাড করে দিলাম। টক দইটা দেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। টক দইটা দেওয়ার পরেও যখন তেল বেরিয়ে আসবে উপর থেকে ততক্ষণ অবধি আমি কষাবো এই টক দইটা। তো তোমরা চাইলে এটা নিরামিষও করতে পারো, মানে রসুন পেঁয়াজ না দিয়েও করতে পারো, ওটা বাদ দিতে পারো। তো এবার আমি একটু পরিমাণ মতো লবণ আর একটু হালকা চিনি অ্যাড করে দিলাম মশলার মধ্যে। লবণ আর চিনিটাও তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। একটু দরকার হলে তোমরা মশলাটাকে একটু মানে খেয়ে দেখে নেবে যে লবণ মিষ্টি ঠিক আছে কি না। যদি ঠিক না থাকে পরে একটু দিয়ে নিতে পারো। তো আমি লবণটা যেহেতু গ্রেভিটার মধ্যেও দিয়েছিলাম পুরটার মধ্যে, ওই জন্য এখানে অল্প একটু দিলাম। যদি লাগে প্রয়োজন হলে আমি পরে দিয়ে নেবো আবার। তো দেখো আমার মশলার মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দেবো জল। তো তোমরা যেমন গ্রেভি তৈরি করবে সেরকম অনুযায়ী জলটা অ্যাড করবে। আর পটলের দোরমাটায় খুব একটা ঝোল ভালো লাগবে না, একদম গা মাখা মাখা হলেই ভালো লাগবে। তো দেখো আমার ঝোলটা এখন ফুটতে শুরু করেছে। এবার আমি পটলগুলো, পুর ভরা যে পটলগুলো ভেজে রেখেছি, পটলগুলো একে একে অ্যাড করে দেবো। তো এই দেখো এখন আমি পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি একে একে। তো সমস্ত পটলগুলোকেই আমি অ্যাড করে দিচ্ছি। আমার মোট 11টা পটল রান্না করেছি আমি আজকে। তো এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ঝোলের মধ্যে পটলগুলোকে ডুবিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ হবে। তারপর আমি কিছুক্ষণ পর আবার চলে এসেছি। তো একবার নেড়ে দিলাম খুন্তি করে। তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো আমি। তো আবার একবার ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তো আর বেশিক্ষণ রাখবো না। তো দেখো এবার আমার রেডি একদম পটলের দোরমা। এখন আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, গাওয়া ঘি। এবার আমি এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা, একদম মানে লোভনীয়। গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কিচ্ছু লাগবে না, তোমরা অনায়াসেই ভাত খেয়ে ফেলবে এটা দিয়ে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে পটলের দোরমাটাকে তুলে নিই একে একে। তো কালারটাও খুব সুন্দর এসছে আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে এই রান্নাটা। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই রান্নাটা দেখে থাকো
তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবে। তো এই দেখো আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ওপর থেকে আমি একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম এই পটলের দোরমাটার মধ্যে। এটা দেখতে সুন্দরও লাগবে, গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু। আর তোমরাও বাড়িতে এরকম পটলের দোরমা সবাইকে বানিয়ে খাওয়াবে, সবাই দেখবে খুবই নাম করবে। খেয়ে খুবই সুন্দর হয়েছিল রান্নাটা বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখবে, এরকমভাবে রান্না করে অসাধারণ লাগে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।